নিজের তুলনা কারোর সাথে করবার দরকারই নেই, কাউকে অনুকরণ করবারও দরকার নেই। নিজের মতন করে সঠিক পথে চলুন, তাহলে অনুকরণ বা তুলনা করার কোনো প্রয়োজনই হবে না। নমস্কার, আমি পুবালি ঘোষ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। মার্চ মাস চলছে, আর এই মাসে আপনারা কেমন থাকবেন তার ভিডিও তো মীন রাশি ব্যক্তি আপনারা আগে দেখিয়ে রেখেছেন। আজকে সামনের 3টি মাসের বিশেষ কিছু ঘটনা আপনাদেরকে জানাবো। দেখুন, এই যে 3টি মাস এপ্রিল, মে, জুন, এই 3 মাসের যে মাস পড়বার আগের ভিডিও, সেটি ডিটেলসে আপনাদের কাছে যেরকম আসার সেরকম কিন্তু আসবে। কিন্তু এই ভিডিওটি আনার কারণ একমাত্র যে এই 3 মাসের মধ্যে কিছু ভাইটাল ঘটনা আপনাদের জীবনে কিন্তু ঘটবে এবং প্রত্যেকটি রাশির জীবনে ঘটবে, কারণ প্ল্যানেট পজিশন কিন্তু তাই দাঁড়াচ্ছে। এই 3টি মাসের মধ্যেই দেবগুরু বৃহস্পতি, মানে আপনার রাশি অধিপতি, সে উচ্চস্থ হবে। 12 বছর পরে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হবে মীন রাশি। এর প্রভাব তো অবশ্যই আলাদা ধরনের হতে চলেছে। মীন রাশি সবার আগে আমরা জানবো যে আপনাদের জীবনে কি কি এমন ঘটবে এই 3 মাসে। দেখুন, 7.5-এর সেকেন্ড ফেজ আপনারা কিন্তু পার করছেন এই 3 মাসের মধ্যে। বিশেষ করে 21শে জুন পর্যন্ত আপনাদের খুব হেডেক নিতে দেখা যাবে, আর আপনারা খুব রেগেও কিন্তু যাবেন। রেগে গিয়ে আপনাদের বাণীর মধ্যে তার প্রকাশ কিন্তু খুব ভালো মতন থাকবে। মাথা ধরা, মাইগ্রেনের সমস্যা যারা ভুগছেন তাদের সেটি বাড়বে। আবার আপনাদের দেখা যাবে যে অহেতুক রাগ, অহেতুক চিন্তা আপনাদের মধ্যে কিন্তু বাড়বে। আবার নিজেদের সম্পর্কগুলির ক্ষেত্রেও সমস্যা কিন্তু আসবে, এবং সমস্যার উৎপত্তি এবং সমস্যার বিস্তার সমস্ত কিছু কিন্তু আপনারই কারণে ঘটবে। তবে বিবাহিত জীবনের ক্ষেত্রেও নেগেটিভ কিছু এফেক্ট এই কারণে কিন্তু আসবে। দেখুন, 21শে জুন পর্যন্ত এরকম সমস্ত কিছু কিন্তু একটু ওলট পালট হতে দেখা যাচ্ছে, কিন্তু 21শে জুনের পরে আস্তে আস্তে আপনার যত ভুল, সেই জিনিসগুলো কিন্তু আপনি নিজে বুঝতে পারবেন। তখন নিজেকে আপনারা কিন্তু শোধরানোর চেষ্টাও করবেন। তবে এই সময় অবশ্যই নিজেদের পেটের বিষয়ে একটুখানি খেয়াল রাখুন। এই সময় কিন্তু ভ্রমণ হতে দেখা যাচ্ছে। খাবার দাবার বুঝে খান, না হলে কিন্তু আপনাদের স্টমাকে ইনফেকশন, স্টমাকে কোনো প্রবলেম কিন্তু হতে পারে। তার সাথে আপনাদেরকে বলবো যে হাঁটা চলা, পথে ঘাটে হাঁটা চলা একটুখানি সাবধানে করুন। হঠাৎ করে হোঁচট খেলেন, হঠাৎ করে ছোটখাটো আঘাত লেগে গেল, এরকম কিন্তু পজিশন আসতেই পারে। দেখুন, 21শে জুনের পরে শরীর নিয়ে সেরকম কোনো চিন্তা কিন্তু আপনাদের আর থাকবে না। এপ্রিল থেকে মে মাস মধ্যম গেলেও শিক্ষার্থী আপনাদের আর চিন্তা করবার কারণ নেই, কারণ ঠিক 2 জুন থেকে এই যে সময়টি আপনাদের আরম্ভ হচ্ছে, তখন দেবগুরু বৃহস্পতি আপনাদের 5ম ঘরে উচ্চস্থ হয়ে বসবে, যার কারণে মীন রাশির শিক্ষার্থী আপনাদের চিন্তা ভাবনার মধ্যেই পরিবর্তন আসবে। একাগ্রতায় বলুন, পড়াশোনা, বড় সিদ্ধান্তই হোক না কেন, কোনো বড় এক্সাম বা রেজাল্ট আউট থাকুক না কেন, সমস্ত কিছুতেই আপনি বেস্ট হবেন। বিশেষ আশীর্বাদ, বিশেষ কৃপা যারা শিক্ষার্থী রয়েছেন মীন রাশি, আপনাদের উপরে কিন্তু থাকবে। যারা হায়ার স্টাডি করতে চাইছেন তাদের জন্য এই সময়টি কিন্তু দারুণ থাকবে। আপনাদের জ্ঞান বাড়বে, আবার আপনারা বিভিন্ন দিকে নিজেদের জ্ঞানটিকে সঞ্চয় কিন্তু করবেন। এই সময় কোনো শিক্ষা বিষয়ক কোনো কোচিং সেন্টার আপনারা জয়েন করতে পারেন, কোথাও আপনারা ভর্তি হতেই পারেন। 14ই এপ্রিল থেকে 14ই মে এই সময় গভর্নমেন্টের কোনো এক্সাম বা গভর্নমেন্ট চাকরির পরীক্ষা থাকলে অবশ্যই আপনারা দিন, এবং সেখানে কিন্তু আপনাদেরকে সফল হতে দেখা যাচ্ছে। গভর্নমেন্ট জব পাওয়ার জন্য এই সময়টি কিন্তু খুব ভাইটাল। দেখুন, 2 জুনের পরে দেখবেন আপনার যে লাভ পার্টনার রয়েছে সে কিন্তু আপনার সাথে অ্যাটাচমেন্টকে খুব বৃদ্ধি করবে, আর এটি সে নিজে থেকে করবে। আপনাদের সম্পর্ককে আরো ভালোভাবে, আরো গভীরতা নিয়ে আসবে আপনার লাভ পার্টনার স্বয়ং নিজেই। সে সমস্ত দিককেই ম্যানেজ করবে। আপনার দ্বারা ভুল ভ্রান্তি কিন্তু হবে, কিন্তু সেটিকে শুধরে দেবার দায়িত্ব সে কিন্তু নেবে। আপনাদের সম্পর্ককে
খুব ভাবে রক্ষা কিন্তু সে করে চলবে। দেখুন, তার যুক্তি অনুযায়ী যদি আপনারা চলেন, আপনাদের দ্বারা কিন্তু কোনো ভুল হবে না, বরং যদি তার যুক্তি নিয়ে যে কাজটি করবেন সেটিতেই আপনারা কিন্তু সফল হবেন। যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, মে মাস থেকে বেটার অবস্থান আপনাদের মধ্যে আসবে, তবে নিজেদের কথাবার্তা এবং রাগের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে, নাহলে পরিস্থিতি খারাপ হবে এবং সেটি আপনারই কারণে হবে। ভাগ্য আপনাদের কিন্তু সাথ দেবে। দেখুন, 11 মে থেকে 21 জুন পর্যন্ত আপনাদের ভাগ্য দারুণ সাপোর্ট করবে। 2 জুন থেকে আপনাদের গৃহে দেখবেন কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, কোনো না কোনো শুভ অনুষ্ঠান ঠিক হচ্ছে। 21 জুনের পরে আপনারা বেশ ভ্রমণ করতে যাবেন। তবে 2 জুন থেকে আপনাদের ইচ্ছে পূরণ হতে দেখা যাচ্ছে। বেশ বড় কিছু ইচ্ছে যা বহু দিন ধরে আপনাদের মনের ভেতরে ছিল, সেই ইচ্ছের পূর্তি কিন্তু এই সময় হতে দেখা যাচ্ছে। 2 জুনের আগে আপনারা যারা বিদেশে যেতে চান, যারা ট্রাই করছেন, তারা কিন্তু তা করতেই পারেন। কাজের জায়গায় দারুণ অবস্থান কিন্তু আসবে। কাজের জায়গায় যে কোনো কিছুকে ম্যানেজ আপনারা দারুণভাবে করবেন। যারা ম্যানেজমেন্টে কাজ করছেন, যারা টিচিং লাইনে রয়েছেন, যারা ব্যাংকিং সেক্টরে, যারা কোনো কাউন্সিলিং সেক্টরে রয়েছেন, আপনাদের কিন্তু ডেভেলপ হতে দেখা যাচ্ছে। যারা ডকুমেন্টারি নিয়ে কাজ করেন, আপনাদেরও কিন্তু দারুণ কাজে ডেভেলপ হবে। তবে জব পাবার সম্ভাবনা এই 3 মাস জুড়েই কিন্তু প্রচন্ড দেখা যাচ্ছে। কাজের জায়গায় সম্মান বাড়বে, সমাজে আপনার সম্মান কিন্তু বাড়বে। 2 জুনের পরে ইনকাম বাড়বে। দেখুন, ব্যবসায় যারা রয়েছেন, আপনাদের কিন্তু মাঝে মধ্যে এক্সট্রা ইনকাম ভালো মতো ঢুকবে। এমনকি কোনো বড় একটি ডিল বা দুটি ডিল এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু ইনকামকে বা আপনাদের সঞ্চিত অর্থকে অনেকখানি বাড়িয়ে দেবে। 2 জুনের পর বড় কিছু অ্যাচিভমেন্ট আপনারা কিন্তু করবেন। দেখুন, যা চিন্তায় আছে আপনাদের, তা আপনারা তো পাবেন। যা চিন্তাতেও আনতে পারেননি, যা ভাবতেও পারেননি যে সেই জিনিসটি আপনি পেতে পারেন, সেই বস্তু, সেই জিনিসও কিন্তু আপনি পেয়ে যাবেন। এই যে 3টি মাস মীন রাশি আপনাদের জন্য 7.5 পিরিয়ডের মতো খুব ভাইটাল থাকবে। গোটা বছরের মধ্যেও শ্রেষ্ঠ মাস বলতেই পারেন। এই 3 মাসের মধ্যে অবশ্যই প্রত্যেকটা মীন রাশি ব্যক্তি আপনারা হনুমান চালিসা তো রোজ পাঠ করবেন। তার সাথে সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা প্রত্যেকটি দিন সূর্যার্ঘ্য দান করুন। অবশ্যই এর বেনিফিট আপনারা আপনাদের লাইফেই দেখতে পারবেন। নমস্কার।